তোদের বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস হয়তো মিলছে না, তাই বলে আমার জিজ্ঞেস করলে আমি আমার মনের কথাটুকু বলবো না? हाँ काकीमा, अब आप ही का समय এসেছে না। अब तो अपनी बोलबेन, पुरानी सब बातें अपनी भूले जाबेन, है ना? পুরনো কথা কি ভুলবো গো? কি আছে পুরনো কথা বলার, বলো দেখি। ও মা আমাদের জন্য অনেক করেছে, তাই বলে আমার আমার মনে যে কথাগুলো হয়েছে তার সম্পর্কে যে কথাগুলো আমি ভেবেছিলাম, আমার জিজ্ঞেস করলে কেউ আমি বলবো না? আচ্ছা বলুন তো, আপনার কি কোনো সন্দেহ হচ্ছে যে আপনার বৌমা এই ধরনের কাজ করতে পারেন? না না, আমি সে কথা কি করে বলবো? আমি কারো মনের মধ্যে ঢুকেছিল? সে কথা তো আমি জানি না। না, তবু বলছি, আপনি তো এতদিন ধরে আপনার বৌমার সঙ্গে সংসার করছেন, আপনার কি মনে হয় যে উনি এই ধরনের কাজ করতে পারেন? প্লিজ উত্তর দিন। চুপ করে থেকো না মা, তোমার মনে যা আছে সেটাই বলো। আয় বুড়ি, এমন কিছু বলবি না যাতে শিমুকে সবাই ধরে নিয়ে চলে যায়। শিমু কিন্তু অনেক কিছু করেছে আমাদের, এই জন্য বলে দিলাম। শিমু যদি কিছু হয়েছে তাহলে তোর মাথা আমি ফাটিয়ে দেবো, বলে দিলে আমি এক্ষুনি তোর মাথা ফাটিয়ে ছেড়ে দেবো আমি। জেঠিমণি, তোমার কথার উপর এখন অনেক কিছু নির্ভর করছে, কিন্তু রাগের বশে দয়া করে এমন কিচ্ছু বলো না যেটাতে বৌদি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। দিদি যা বলবে বুঝে বলবে কিন্তু। বললাম তো মা, তোমার মনে যা আছে তুমি বলো, চুপ করে থেকো না, বাকিটা যা হবে আমি বুঝে নেব। সত্যি কথা বলতে কি, আমি তো নিজের চোখে দেখিনি, কিন্তু এই বাড়িতে আর কে আছে যে পরাগ বিয়ে করলে তার স্বার্থে আঘাত লাগবে? একমাত্র বৌমা, যার স্বার্থে আঘাত লাগলেও লাগতে পারে। সে করেছে আমি বলছি না, কিন্তু কি জানি হিংসের বশে মানুষ কি করতে পারে আর কি করতে পারে না আমি তো জানি না। সে করেছে আমি বলছি না, কিন্তু করতেও পারে। আয় বুড়ি, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, সন্ধ্যের দিকে আবার আসবো, আর নিশ্চয়ই ততক্ষণে পরাগবাবু কেমন আছেন সেটা জেনে যাব। নমস্কার। সাবধানে সাবধানে সাবধানে। আচ্ছা আচ্ছা দেখুন না, আমার দাদা না হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে, খানিকক্ষণ পরেই ওর গায়ে হলুদ। আপনারা এখানে কে ডাক্তারবাবু আছে? একটু ডাকুন না, একটু প্লিজ দেখুন না একটু প্লিজ। আমি 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 ওর হবু বউ, আমার সঙ্গে ওর আজ বিয়ের কথা ছিল, আজকে ওদের বিয়ের দিন, দেখুন না কি হলো। কে আছে একটু ডাকুন না আপনাদের এখানে। আপনারা ঠিক করে না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে বলুন। আমি আমি বলছি হঠাৎ না আমি ওর ঘরে গিয়ে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে, কে যেন ওকে বিষ খাইয়ে দিয়েছে। আপনারা দেখুন না প্লিজ, একটু তাড়াতাড়ি করুন না। কে বিষ খাইয়ে দিয়েছে মানে? না জেনে না শুনে না দেখে কথা বলছো কেন পলাশ? অদ্ভুত। বিষ খাইয়েছে না কি হয়েছে সেটা তো ডাক্তারবাবু দেখে বলবেন, আলটপকাত কমেন্ট করছো। এতটা শিওর হয়ে যে কথাটা কি করে বলছো বুঝতে পারছি না। শোনো, একদম বাজে কথা বলবে না বিপাশা বৌদি। তুমি জানো না ডাক্তারবাবু এসে বলে গেলেন যে ওকে বিষ খাওয়ানো হয়েছে। টেস্ট হয়নি এখনো, ডাক্তারবাবু টেস্ট করবেন, টেস্ট করে কনফার্ম করবেন, তারপর আসল সত্যিটা জানা যাবে। তাহলে অজ্ঞান হয়ে আছে কেন বলো শুনি? এমনি এমনি ছেলেটা অজ্ঞান হয়ে গেছে? আরে বাবা, অজ্ঞান হওয়ার পেছনে তো অনেক কারণ থাকতে পারে। দাঁড়ান না, আগে দেখুন ডাক্তারবাবু কি বলেন, টেস্ট করে। आप लोग देखिए ना, इसको इमरजेंसी में ले जाना पड़ेगा। कब से सेंसलेस হয়ে আছে, अभी तक सेंस আসেনি। हाँ, একটা লোকাল ডক্টর এসেছিল, উনি বলেছেন কি ওর শরীর में পয়জন থাকতে পারে। না, থাকতে পারে না বলেছে, বিষ আছে।
হ্যাঁ দেখুন, উনি শুধু এমনি দেখে ক্লিনিক্যালি বলেছেন। আপনাদের টেস্ট করে দেখতে হবে যে বিষটা আছে কিনা। আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি করুন না। কে ডাক্তারবাবু আছে ডাকুন না প্লিজ। কিছুক্ষণ পরেই ওর গায়ে হলুদ ছিল, আজকে ওর বিয়ের দিন। আপনারা প্লিজ একটু দেখুন প্লিজ। প্লিজ 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 ডু সামথিং। দেখুন অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। একটা মানুষ এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওর শরীরের জন্য ভালো না। প্লিজ কিছু করুন, একটু দেখুন না কিভাবে কি করা যায় প্লিজ। এই তুমি একদম চুপ করে থাকো। দরদ একেবারে উতলে উঠছে না। তোমাকে অনেকবার বলেছিলাম আমার দাদার ধারে কাছে আসবে না। এই শোনো, তোমার কথা আমি আসবো না নাকি? হ্যাঁ, চুপ করে থাকবে। আমি যদি একটা লোককে চিনি, সে অসুস্থ হয়ে পড়েছে, আমার চেনা লোক হলে আমি এখানে আসবো। চুপ করে থাকো একদম। আচ্ছা আপনারা দেখুন না কি ব্যবস্থা করেছে, একটু দেখুন না। আরে বসতে দে তোরা পড়ার থেকে বসতে দে। এই তুমি এখানে ঝুলি কেন হাসপাতালের মধ্যে? শুনি আমি একটু। তো ডাক্তারবাবু উঠতে পড়ছে, শুনতে পারলি না ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবুকে আগে দেখতে দে। হ্যাঁ, ঢং আর আরম্ভ করেছে। তুই এইভাবে কান্নাকাটি করলে সবাই শিমুকে দোষী করবে, সেটুকু বুদ্ধি নেই তোর মাথায়? বলে ধাই কথা করে একটা। তোর ছেলে মরে গেছে তোর ছেলে। আচ্ছা কি আশ্চর্য, তোমরা কি এখন নিজেদের মধ্যে ঝগড়া করবে নাকি? হ্যাঁ ও দিদি, একটু ধৈর্য ধরো দিদি। শান্ত হও, একটু ধৈর্য ধরো। দেখো না ডাক্তাররা কি বলে। এখনই এত কান্নাকাটি করো না। ওরা যা বলছে তা তো বৌমাকে ফাঁসানোর জন্য বলছে। বৌমা তো এই কাজ করেনি। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তার জন্য তো বৌমা দায়ী নয়। তুমি একটু শান্ত হও দিদি, দেখো না ডাক্তারবাবুরা কি বলে। আস্তে 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 দেখে নিয়ে যান। তুমি একটু যাও। আপনাদের মধ্যে কেউ আমি যাচ্ছি। আচ্ছা বলছি শোনো না, তুমি একটু এখানে থাকো, আমি ওদিকটা যাচ্ছি না। হ্যাঁ না না, তোদের এরকম ফেলে আমি কি করে যাই বল? তোদের এই দুরবস্থা। আমি তো এসেছিলাম বিয়েতে থাকবো বলে, বিয়ে তো তার থাকা হচ্ছে না, এখন হসপিটালে দাঁড়িয়ে আছি। প্লিজ একটু এদিকটা দেখো, আমি ওদিক থেকে যা তুই যা দেখ ডাক্তার। কি দুর্ভোগ, ছেলেটাকে আগে প্রাণে বাঁচা বাবা। ছি 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 ছি। আমি ছেড়ে দেব না আমি কেস করব আমি। যে আমার এত বড় ক্ষতি করেছে আমি তাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আস্তে, এখানে এত চিৎকার চেঁচামেচি করো না। এখন যদি চিৎকার চেঁচামেচি না করি তাহলে কখন করবো বাবা? বাবা তোমার কি মনে হয় যে আমার এত বড় সর্বনাশ করেছে আমি তাকে ক্ষমা করে দেব? আমাদের না আগে ভাবা উচিত ছিল, জানো তো। আমাদের আগে ভাবা দরকার ছিল যে বাড়িতে এখনো অব্দি পুরনো বউ আছে সে বাড়িতে আমরা এই মুহূর্তে আমাদের মেয়েটাকে পাঠাবো কি। তুমি এরকম বোকামিটা কি করে করলে? তুমি তো পরাগকে বলতে পারতে ওই মেয়েটা যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমি এই বাড়িতে আসবো না। ও কতটা সর্বনাশী মেয়ে বুঝতে পারছো, যে নিজের স্বামীকে মারতে। একদম বাজে কথা নয়, প্লিজ। না জেনে না শুনে একটা কথা বলে দিচ্ছেন। কে কার প্রাণ নিয়ে টানাটানি করেছে? প্রমাণ আছে কিছু আপনার কাছে? খবরদার, আপনি কিন্তু না জেনে বুঝে একদম বাজে কথা বলবেন। আর কতক্ষণ অপরাধীকে আড়াল করে রাখবে তোমরা? প্রতীক্ষাদি থানায় গেছে, কেস করেছে। আমিও থানায় যাব, কেস করব। আমিও দেখবো পুলিশ চুপ করে বসে থাকবে নাকি কোনো স্টেপ নেবে। পুলিশ যদি চোখ বন্ধ করে বসে থাকে না, তাহলে আমরা অন্য জায়গায় যাব। তবুও এই অপরাধের শাস্তি না পাইয়ে আমরা ছাড়বো না। কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? আমি যাতে অ্যারেস্টেড হই, পুলিশ যাতে আমাকে ধরে নিয়ে যাক, সেটাই চাইছো তো? শোনো, তোমরা চাইলেই না আমাকে ধরে নিয়ে যাবে না। প্রমাণ করতে হবে যে আমি কিছু করেছি। পুলিশ তো আসবে, এনকোয়ারি করবে। শোনো, আমি একটা কথা বলি, এবার ভাবো, হ্যাঁ, তোমার স্বামীর যে অবস্থা, ভাবো যে সে কি করে সুস্থ হবে। শুধু আমার উপর চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। খবরদার, আমি তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। কথা বলছি তখন ওকে রক্ষেছি কথা পারে। কি বললে তুমি আমাকে? যা বলেছে বেশ করছে, আবার বলবো তুই একটা রক্ষেছি। তুমি মুখটা বন্ধ করে রাখো না, এই জন্য তোমাকে আমি আনতে চাইনি। দেখেছো তো, জোর করে এসেছো আর এখানে এসে ঝামেলা করছো। আমি ঝামেলা করছি? ও আমাকে কি বলছিস? তুই দেখতে পাচ্ছিস না? তোকে আস্তে আস্তে, ওরা যে যা করছে করুক, তুমি করো না। স্যার, আপনি কিন্তু বলেছিলেন এফআইআর করতে। দেখুন, আপনি যদি এফআইআর না করেন
আপনি যদি অফিসিয়ালি আমাদের অভিযোগ না জানান তাহলে তো আমরা খবর পেয়ে গেছি ঠিকই, কিন্তু আপনাদের তরফ থেকেও তো অফিসিয়ালি আমাদের অভিযোগ জানাতে হবে। আপনারা যদি কেউ নিষ্পত্তি না চান তাহলে আমরাই বা কতক্ষণ। আপনারা ভার্বালি জানিয়েছেন, কিন্তু অফিসিয়ালি তো জানাতে হবে। সেই জন্যই তো এফআইআরটা করছি স্যার, আপনি বুঝতে পারছেন তো কত কি ঘটে গেছে এর মধ্যে। একজন মায়ের কোল থেকে তার ছেলেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, একজন ভাইয়ের থেকে তার ভাইকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার সন্দেহ কি নিয়ে, কেন, সবটাই এফআইআর এর ডিটেইলস লিখুন। লিখুন, বসুন। স্যারের বিচার কিন্তু আপনাকে করতেই হবে। একজন বাইরের মেয়ে এসে বাড়ির ছেলেটাকে শেষ করে দেবে। এখন যে সে কি অবস্থায় আছে আমরা জানি না। হসপিটালে গেছে ঠিকই, ওর ভাই নিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ওকে বাঁচানো যাবে কিনা সেটা নিয়েই আমরা এখন চিন্তায় আছি স্যার। আপনি ভাবতে পারছেন স্যার, যে মেয়েটার সাথে বিয়ে সেই মেয়েটাকে আমি আগে থেকে চিনি। আমি তো মুখ দেখাতে পারবো না স্যার। আমি এফআইআর করছি, আপনারা কিন্তু অ্যারেস্ট করবেন। আপনি আপনার কাজটা করুন, আমি নিশ্চয়ই আমার কাজটা করব। একটা বিয়ে বাড়ি স্যার, এত আনন্দ, এত আয়োজন, এত উৎসব, এত লোকজন আসার কথা, শেষমেশ সব শেষ হয়ে গেল স্যার। কেন? ওই একটা মানুষের জন্য। ওর যদি আপত্তি থাকতো তাহলে তো আগে থেকে বলতে পারতো। ডিভোর্স হওয়ার পরে তো এই কথাগুলো বলার বা এই ধরনের কাজগুলো করার কোনো মানে হয় না। এখন তো ওর আপত্তি কেউ মানবে না, না স্যার। আমি তো শুনলাম, একই কথা বারবার বলছেন। আপনি এফআইআরটা করুন। শরীরে বিষক্রিয়া হয়েছে, মনে হচ্ছে পয়জন আছে। পয়জন আছে না? আছে তো, পয়জন আছে তাহলে। আর দাদা তো, ওনার শরীরে এরকম সিভিয়ার পয়জন রয়েছে শুনে আপনি এরকম এক্সাইটেড হয়ে আনন্দিত হয়ে যাচ্ছেন, কি ব্যাপার কি বলুন তো? না ডাক্তারবাবু, আনন্দ না, আসলে খুব দুঃখ হচ্ছে জানেন। আমার দাদার আজকে বিয়ে তো, দাদার ডিভোর্সি বউ, তাদেরকে এরকম ভাবে বিষ খাইয়ে। দেখুন, সেটা ওনাকে কে কি করেছে আমাদের তো দেখার দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ওনাকে ট্রিটমেন্ট করা, আমরা সেটাই করছি। ওনাকে ইমিডিয়েটলি ওয়াশ করতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি একটু বাইরে ওয়েট করুন, আমরা দেখছি যে কিভাবে কি করতে পারি। আমরা চেষ্টা করব যতটা সম্ভব ওনাকে সুস্থ করে তোলা যায়। আর ওনার সঙ্গে কে কি করেছে সেটা তো পুলিশের দেখার দায়িত্ব, ওনাদের উপরেই ছেড়ে দিন। না ডাক্তারবাবু, সেটাই বলছি। দেখুন, কেউ কি আর ইচ্ছে করে বিষ খায় বলুন? আসলে আজকেই তো আমার দাদার বিয়ে, কিছুক্ষণ পরে, সেই সময় ওর প্রতি। ঠিক আছে, আপনি বাইরে ওয়েট করুন, আমরা দেখছি। স্যার, আমরা বারণ করেছিলাম মেয়েটাকে হসপিটালে যেতে, কিন্তু আমার ধারণা মেয়েটা হসপিটালে যাবে। মেয়েটা হসপিটালে যাক বা বাড়িতেই যাক, আপনি কিন্তু পেশেন্টের খোঁজ নিয়ে নেবেন। দেখুন, ডাক্তারবাবু নিশ্চয়ই বলবেন যে পয়জন আছে। আরে 2 মিনিট পর যে ছেলেটার বিয়ে, সে তো আর নিজে নিজে বিষ খেয়ে নিতে যাবে না। নিশ্চয়ই ওকে বিষ কেউ খাইয়ে দিয়েছে। আপনি তো বুঝতে পারছেন স্যার, প্লিজ ওকে অ্যারেস্ট করে নিন। দেখুন, আপনি যদি অ্যারেস্ট করেন তাহলে আমরা একটা শান্তি তো পাবো, ভাববো যে একটা বিচার আছে। দেখুন, মানুষটাকে ফিরে পাবো কিনা আর জানি না, কিন্তু আচ্ছা, আপনি কি করে জানলেন ওর ভেতরে বিষের পরিমাণ কতটা আছে, আর মানুষটাকে ফিরে পাবেন কি পাবেন না? আরে স্যার, আমরা সাধারণ মানুষ। একজন মানুষের শরীরে পয়জন পাওয়া গেছে, এটাই সব থেকে বড় কথা আমাদের কাছে। অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে গ্যাজলা উঠছে, তো আমরা কি ভাববো সাধারণ মানুষ হয়ে স্যার? আমরা তো ভাববোই না। কোথাও একটা তো মনে হবে যে মানুষটাকে হয়তো আর ফিরে পাবো না। বাঁচলে তো ভালোই স্যার, কিন্তু একটা ড্যামেজ তো হয়ে গেল। এই ড্যামেজটার দাম কে দেবে বলুন আপনি? স্যার, আমরা আপনাদের তৎপর দেখতে চাই। ওনারাও হয়তো আসবে, ওনাদের কথা বলবে, কিন্তু আপনি তো দেখেছেন ছেলেটার কি অবস্থা ছিল। আমরা আত্মীয় স্বজনরা মানছি ওরা কিছুদিনের মধ্যে বিয়ে করছে, কিন্তু ওদের বিয়েটা যদি না টেকে, যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে আরেকটা বিয়ে করাটা তো কোনো বাধা নেই, আইনত কোনো তো বাধা নেই।
আর এইরকমই যে প্রথম এখানে ঘটছে তা তো নয় স্যার, এরকম তো হামেশাই ঘটতেই থাকে। আপনারা যদি তৎপর হয়ে তাড়াতাড়ি অপরাধীকে শাস্তি দেন, তাহলে লোকেদের মনে ধারণা হবে অন্যায় করলে তারা শাস্তি পাবে। আপনার হয়েছে? আপনি ঠিকঠাকভাবে লিখে সই করেছেন তো? হ্যাঁ স্যার ডান স্যার, প্লিজ চেক করে নিন। বলছি আমরা বোধহয় এখন হসপিটালে যাব, আপনারা যদি কাউকে পাঠান তাহলে খুব। আমি দেখছি কি করা যায়। আমরা নিশ্চয়ই হাসপাতালে যাব, আর আমরা এই ভদ্রমহিলাকেও বলেছি যাতে স্টেশন লিফট না করে। দেখুন একটা কথা, একটা মহিলাকে অ্যারেস্ট করে আমরা তো জেলে রেখে দিতে পারবো না, তাকে তো কোর্টে প্রডিউস করতেই হবে, তাও সময়ের মধ্যেই করতে হবে। আর সানডাউন হয়ে গেলে তো কাউকে অ্যারেস্ট করা যায় না, তাই আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তবে তার আগে জানতে হবে আদৌ পয়জন পাওয়া গেছে কি। এটা আমাদের একমাত্র বলতে পারে হসপিটাল, সেই জন্য আমরা হসপিটালে যাব। আপনারা চিন্তা করবেন, আপনারা যখন স্পেসিফিক অভিযোগ করেছেন তখন নিশ্চয়ই একটা বিচার পাবেন। আচ্ছা আসুন। অনেক আশা নিয়ে যাচ্ছি স্যার, বিয়ে বাড়িতে যাওয়ার বদলে আমরা এখন হসপিটালে যাব পেশেন্টের খবর জানতে, যে যার বিয়ে সে আদৌ বেঁচে থাকবে কি। স্যার আপনি ওই মেয়েটার কথা একবার ভাবুন, আমি তো একা করছি না, এফআইআর ওই মেয়েটাও করবে। সদ্য খবর পেয়েছে তো, ওরাও বুঝতে পারছে না যে ওরা কি করবে। বিয়ের কোণে আপনি স্যার দেখবেন স্যার, হ্যাঁ দেখবেন। আমি তো শুনলাম, এবং এক কথা বারবার বলে সময় নষ্ট করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি ওই এফআইআর এর রিসিপ্টটা নিয়ে আসুন, আমি হসপিটালে যাচ্ছি। কাকিমা এখনই এত কান্নাকাটি করো না, আগে থেকে একটু ধৈর্য ধরো না, দেখো না ডাক্তাররা কি বলেন। কি বলছো কি তুমি? পরেরটা এইভাবে আমার চোখের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই কখন থেকে। তার মা হয়ে আমি কাঁদবো না তো কে কাঁদবে গো? ও মা, ছেলে 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 তো খারাপ হোক যাই হোক, তবু তো সে ছেলে। জন্ম দিয়েছিলাম গো, জন্ম দিয়েছিলাম যে চোখের সামনে বড় করেছি নিজের হাতে। আমি কাঁদবো না। কাকিমা কাঁদলেই কিন্তু ভালো হয়ে যাবে না ও, তার জন্য তো হসপিটালে নিয়ে আসা হয়েছে, এখানে চিকিৎসা হবে তবে তো ভালো হবে। আমি সব বুঝলাম, সব বুঝলাম, কিন্তু তারই বা এমন হলো কেন? শুধু তারই কেন হলো? কত ছেলের তো বিয়ে হয়, বিয়ে ঠিক হয়, একবার কোনো তোমার বিয়ে তো কত ছেলের হয়, তাদের কারোতে এমন হয় না। আমার পড়াগিরি কেন এমন হলো বলো তো তোমরা? ওর কেন এমন দুর্যোগ? ওর কপালে কেন এমন দুর্যোগ? কেন হলো আপনি এখনো বুঝতে পারছেন না? আপনি এখনো চোখ বন্ধ করে থাকবেন? আমার বিয়েটা যদি ভেঙে যায়, আমার বাবার এত টাকার আয়োজন। এসব কথা থাক না। কেন কেন থাকবে এসব কথা? কেন থাকবে আমাকে তুমি বোঝাও। এসব কি থাকার কথা? আমার স্বামীকে একজন খুন করে দেবে আর আমি চুপ করে বসে থাকবো? তোমাকে তো আমি তখনই বললাম এখানে নয়, সে তুমি থানায় যাও। স্যার দেখুন না কি অবস্থা, দেখুন আপনি। এখানে কি পরাগ ব্যানার্জি ভর্তি রয়েছেন? হ্যাঁ স্যার। আমরা একটু এনকোয়ারিতে এসেছি। স্যার দেখুন স্যার, আমার সঙ্গে আজ ওর বিয়ে হওয়ার কথা ছিল, আমাদের বাড়িতে সমস্ত আয়োজনও রেডি। এই অবস্থায় আজকে আমাকে এখন আমার গায়ে হলুদ হওয়ার কথা, ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা, গায়ে হলুদটাও হয়নি স্যার। তার আগেই আমার স্বামীকে হাসপাতালে ভর্তি হতে হলো।
আচ্ছা স্যার বলুন, আমি তো বিয়ের কোণে, আমার তো এখন বাড়িতে থাকার কথা, কিন্তু দেখুন দেখুন আমাকেও হাসপাতালে ছুটে আসতে হলো। স্যার স্যার আমার বাবাও তো বড় লোক নয়, আমরা গরিব মানুষ। আমার বাবা এই বিয়ের আয়োজনটা অনেক কষ্ট করে করেছিল, অনেক কষ্ট করে। এখন যদি এই বিয়েটা ভেঙে যায়, আমাদের মতো গরিব মানুষের পক্ষেই দুবার করে একই রকম আয়োজন করা সম্ভব? আপনি বলুন তো, সম্ভব? স্যার প্লিজ প্লিজ এই অপরাধের বিচার আপনি করুন স্যার, এই অপরাধের বিচার আপনি করুন। এই কাজটা না, এই কাজটা না সম্পূর্ণ ইচ্ছে করে করা হয়েছে, ইচ্ছে করে। যেই কাজটা করেছে সেই অপরাধী সামনেই দাঁড়িয়ে আছে। खबरदार प्रिया, तुम ऐसे ही किसी को अपराधी नहीं कह सकते। हाँ, तुम थी वहां पे, फिर इतनी बड़ी बड़ी बात করছো কি করে? हाँ बताओ बताओ। আপনারা শান্ত হন, দাঁড়ান, পেশেন্ট সম্পর্কে খবর নিতে দিন আমাদের। স্যার খবর নিয়ে আর কি করবেন? ওনারা আমার দাদাকে ভেতরে নিয়ে গেছে, ওর শরীরে পয়জন পাওয়া গেছে। এই পয়জনটা ওয়াশ আউট করার জন্যই ভেতরে নিয়ে গেছে। আমাদের আর কোনো ভরসা নেই স্যার। আমার মনে হয় না আমার দাদাকে আর আমরা বাঁচাতে পারবো। এই বলো, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। এমন কথা কেন কইছিস রে, কেন কইছিস? হ্যাঁ, বাঁচবে না পরাগ, বাঁচবে না, বাঁচবে না পরাগ, বেশ বাঁচবে, বাঁচবে পরাগ। বলিস না বাবা, আমি তোর কাছে হাত জোর করি বাবা, আমি তোর কাছে প্রার্থনা করি, তুই এমন বলিস না। কিচ্ছু হবে না পরাগের, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু ছোট কিচ্ছু। ছেলে সে যাই হোক বেঁচে মরতে থাকুক, যা করে করুক, যেভাবেই থাকুক বেঁচে মরতে থাকুক। জীবনটাই তো সব, জীবনটা যদি থাকে তবে তো বাকি সব কিছু, আর জীবন যদি না থাকে তাহলে কার বিরুদ্ধে কি হবে যজ্ঞ? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বৌমা গো, দেখলে তো ছেলেটা আমার কেমন দু চোখের বিষ হয়ে গিয়েছিল গো। তোমার কাছেও দেখো এখন। মা, তোমার কি মনে হয় এই সব কিছুর জন্য আমি দায়ী? তোমার মনে হচ্ছে তো যে ও আমার দু চোখের বিষ হয়েছিল বলে ওর এই অবস্থা হয়েছে? ও তো শুধু আমার একার দু চোখের বিষ ছিল না মা, ও তো তোমারও দু চোখের বিষ ছিল। কি করে বলো? তুমি যে অভিযোগ করতে পারো গো ওর নামে, আমি বলতাম তো। কত অভিযোগ ছিল তোমার। তার মানে কাকিমা আপনি বলতে চাইছেন শিমুল অভিযোগ করেছে বলে পরাগের এই অবস্থা? ওরই চোখে শুধু বিষ ছিল, কেন আপনি কিছু সাফার করেননি? আপনার সঙ্গে কিছু হয়নি? আজকে একটা মেয়ে একা পড়ে গেছে, কোথায় আপনি ওর পাশে থাকবেন তা না করে ওকে একা ফেলে দিচ্ছেন। কে বলেছে ও একা? না তো, একদমই নয়, ও একদম একা নয়, আমরা সবাই রয়েছি তোর পাশে। একা নোস তুই, একেবারে একা নোস।